প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই আমার কাছে সংস্কৃতের কারক বিভক্তি বিষয়ে অনুরোধ রেখেছ। তাই তোমাদের সেই অনুরোধে আজকের আলোচনা সংস্কৃতের কারক বিভক্তি। আজকে আমরা যে কারকটি নিয়ে আলোচনা করব তা হলো সম্প্রদান কারক। সংস্কৃতে বলা হয় যস্মৈ দানম সম্প্রদানম, অর্থাৎ যাকে কোনো কিছু দান করা হয় তাতে সম্প্রদান কারক হয়। যেমন যদি একথা বলা হয় স দরিদ্রায় ধনং যচ্ছতি, স দরিদ্রায় ধনং যচ্ছতি, অর্থাৎ তিনি দরিদ্রকে ধন দান করছেন। তাহলে এখানে যাকে দান করা হচ্ছে অর্থাৎ দরিদ্রকে, তা হলো সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারকের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি যে কর্তা দানার্থ ধাতুর কর্ম দিয়ে যাকে সম্বন্ধযুক্ত করতে ইচ্ছা করেন তাতে হয় হলো সম্প্রদান কারক। এক্ষেত্রে অবশ্য অনেকে একথা বলে থাকেন যে সম্প্রদান কারকের সাথে যে দান বিষয়টি জড়িত রয়েছে সেটি সত্য ত্যাগপূর্বক হবে, অর্থাৎ যিনি দান করছেন দানকারীর কোনো সত্য আর ওই দান করা বস্তুটির ওপর থাকবে না। যেমন আমরা যে উদাহরণটি নিয়েছিলাম যে তিনি দরিদ্রকে ধন দান করছেন, এখানে দরিদ্রকে যে ধন দান করা হচ্ছে তাতে তার অর্থাৎ দানকারীর কোনো কিন্তু আর সত্য বা মালিকানা বা অধিকার থাকছে না। তাই সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে যদি এই রকম সত্য ত্যাগপূর্বক ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে সেটি সম্প্রদান কারক হবে। তবে পাণিনীয় ব্যাকরণে কিন্তু এই মতটিকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হয়নি। সেক্ষেত্রে কিন্তু যে কোনো দান তা সত্য ত্যাগপূর্বক হোক অথবা না হোক তাতে সম্প্রদান কারক ধরা হয়েছে। এবং সংস্কৃতের নিয়ম অনুযায়ী সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি হয়। কাজেই সেক্ষেত্রে পাণিনীয় ব্যাকরণ অনুযায়ী যে কোনো দান তা সত্য ত্যাগপূর্বক হোক বা না হোক তাতে চতুর্থী বিভক্তি হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি দেখা যায় রজকায় বস্ত্রং দদাতি, রজকায় বস্ত্রং দদাতি, রজক মানে ধোপা, তাকে যে বস্ত্র দান করা হয়ে থাকে তাতে কিন্তু সত্য ত্যাগ হয় না, তার কারণ সেই কাপড় ধোপা আবার ধুয়ে ফেরত দেবে। কাজেই সেক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী ধরলে পরে যারা বলেন যে সত্য ত্যাগপূর্বক না হলে পরে সম্প্রদান কারক হবে না এবং চতুর্থী বিভক্তি হবে না, সেক্ষেত্রে কিন্তু পাণিনীয় ব্যাকরণ বলছে যে না, দরিদ্রায় ধনং যচ্ছতি যেমন সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি, ঠিক তেমনি ভাবে রজকায় বস্ত্রং দদাতি সেটিও সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সম্প্রদান কারক তাতে কি হয়, তাতে সংস্কৃতের নিয়ম অনুযায়ী চতুর্থী বিভক্তি হয়। এছাড়াও অবশ্য আরও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে চতুর্থী বিভক্তি প্রয়োগ হয়ে থাকে। তো আমরা একে একে সেই নিয়মগুলো, সাধারণত সচরাচর যে সমস্ত নিয়মগুলো আমরা দেখতে পাই বিভিন্ন ক্ষেত্রে, আমরা একে একে সেই নিয়মগুলোর মধ্যে অগ্রসর হব। প্রথমেই আমরা যে নিয়মটিতে আসছি তাকে বলা হয়ে থাকে তাদর্থে চতুর্থী বা নিমিত্তার্থে চতুর্থী। অর্থাৎ যার জন্য কোনো বস্তু নির্দিষ্ট বা যার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়ে থাকে তার উত্তর চতুর্থী বিভক্তি হয়। যেমন যদি কথা বলা হয়ে থাকে যে স স্নানায় নদীং গচ্ছতি, স স্নানায় নদীং গচ্ছতি, অর্থাৎ সে স্নানের জন্য নদীতে যাচ্ছে, তাহলে এখানে তার যাওয়া এই কাজটি যার জন্য অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ কিনা স্নানের জন্য, তাতে কি হবে, তাতে চতুর্থী বিভক্তি হবে। অথবা যদি বলা হয়ে থাকে দানের জন্য ধন বা দানায় ধনম, এক্ষেত্রে ধন বা সম্পদ কার জন্য, তো সেটা হলো দানের জন্য, তাই দানায়, এতে কি করা হয়েছে, দান শব্দের সাথে চতুর্থী বিভক্তি করা হয়েছে এবং হয়েছে দানায়। এটিও ওই তাদর্থে বা নিমিত্তার্থে চতুর্থীর উদাহরণ। দ্বিতীয় যে নিয়মটি আমরা বলতে পারি তাকে বলা হয়ে থাকে নিবৃত্ত নিবর্তনিয়াত। নিবৃত্তি বা যাকে নিবারিত করা, তো যাকে নিবারিত করা হয় বা যাকে নিবারিত করার জন্য কোনো কাজ সম্পাদন করা হয়ে থাকে
তারপর সবসময় চতুর্থী বিভক্তি হয়। যেমন আমরা যদি বলে থাকি মশা নিবারণের জন্য ধোঁয়া, তাহলে বা মশা নিবারণের জন্য ধূম, একে তাহলে নিবারিত করা হচ্ছে কাকে? মশাকে। তাহলে সেই মশার পরে সবসময় কি হবে? চতুর্থী বিভক্তি প্রয়োগ করতে হবে। অর্থাৎ সংস্কৃতে যদি আমরা একে অনুবাদ করি তাহলে সেটা গিয়ে দাঁড়াবে হলো মশকায় ধূম। মশকায়, এতে চতুর্থী বিভক্তি প্রয়োগ করা হয়েছে। এরপরে যে নিয়মটিতে আমরা যাব সেই নিয়মটিকে বলা হয়ে থাকে রুচ্যার্থানং প্রিয়মানং। অর্থাৎ কিনা রুচি এইরূপ অর্থ বোঝায় যে সকল ধাতুসমূহ সেই সকল ধাতুর প্রয়োগে যার রুচি হয় বা যার প্রীতি জন্মায় তারপরে সবসময় চতুর্থী বিভক্তি হয়ে থাকে। অর্থাৎ কিনা বাক্যের মধ্যে যদি কোনো রুচ্যার্থক ধাতুর প্রয়োগ হয়ে থাকে তাহলে ওই বাক্যে যার প্রীতি উৎপাদিত হচ্ছে বা যার রুচি হচ্ছে কোনো বস্তু বা বিষয়ের প্রতি, তারপরে সবসময় চতুর্থী বিভক্তি করতে হবে। যেমন যদি এরকম বলা হয় থাকে দধি মজ্ঝং রোচতে, দধি মজ্ঝং রোচতে, এই বাক্যের মধ্যে যেটা হয়েছে সেটা হলো দধি, এটা কার পক্ষে রুচিকর, কার ভালো লাগে, সেটা হলো মজ্ঝং। তাহলে বাক্যের মধ্যে রুজ ধাতুর প্রয়োগ রয়েছে রোচতে, এবং যার প্রীতি হচ্ছে অর্থাৎ মজ্ঝং, সেটা হলো চতুর্থী বিভক্তি। যেমন যদি বলা হয় থাকে ইদং তস্মৈ ন সদতে, ইদং তস্মৈ ন সদতে, তাহলে এখানেও সদতে এর দ্বারাও কিন্তু ওই রুচি অর্থই প্রকাশিত হচ্ছে এই ক্রিয়াপদটির দ্বারা, এবং সেটি কার কথা বলা হচ্ছে? তস্মৈ, এও কিন্তু চতুর্থী বিভক্তি। পরের নিয়মটিকে বলা হচ্ছে স্পৃহের ঈপ্সিত। অর্থাৎ কিনা স্পৃহি ধাতু যোগে ঈপ্সিত পদার্থে সম্প্রদানকারক হয়ে থাকে। বা আমরা এইভাবে বলতে পারি যদি বাক্যের মধ্যে স্পৃহি ধাতুর প্রয়োগ ঘটে থাকে তাহলে কর্তার যাতে স্পৃহা হয়ে থাকে বা কর্তা যাকে পেতে ইচ্ছা করেন, পেতে চায়, তাতে সম্প্রদানকারক হয়, এবং সম্প্রদানকারক হলে তাতে চতুর্থী বিভক্তি হয়। যেমন যদি বলা হয়ে থাকে কৃপণ ধনায় স্পৃহয়তি, কৃপণ ধনায় স্পৃহয়তি, অর্থাৎ কৃপণ কি পেতে ইচ্ছা করে? ধন। তাহলে সেক্ষেত্রে এই ধনায় এটি কিন্তু চতুর্থী বিভক্তি করা হয়েছে। পরের যে নিয়মটিতে আমরা আসব সেই নিয়মটিকে বলা হয়ে থাকে ক্রিয়য়া যমভিপ্রৈতি সোহপি সম্প্রদানম, ক্রিয়য়া যমভিপ্রৈতি সোহপি সম্প্রদানম। অর্থাৎ কিনা কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অভিপ্রায় করে থাকে, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অভিপ্রায় করে থাকে বা যার উদ্দেশ্যে কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে থাকে তাতে সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়। যেমন যদি কথা বলা হয়ে থাকে যে মাতা শিশবে চন্দ্রং দর্শয়তি, মাতা শিশবে চন্দ্রং দর্শয়তি, তাহলে মাতার কাজটা কার জন্য? শিশবে। তাহলে মাতা যার উদ্দেশ্যে কোনো কর্ম সম্পাদন করছে, আমরা বলেছি যে কর্তা যার জন্য কোনো সম্প্রদান করে থাকে তাতে চতুর্থী বিভক্তি হয়, তাই শিশবে এটা চতুর্থী বিভক্তি সেই নিয়ম অনুযায়ী করা হয়েছে। অথবা যদি এরকম বলা হয়ে থাকে পিতায় পুত্রায় মিষ্টান্নম আনয়তি, পিতা পুত্রায় মিষ্টান্নম আনয়তি, তাহলে পিতা যার জন্য মিষ্টান্ন আনয়ন করছেন সে পুত্র, তাই তাতে পুত্রের পরে কি করা হয়েছে? চতুর্থী বিভক্তি, তাই পুত্রায়, পিতা পুত্রায় মিষ্টান্নম আনয়তি। এরপরে আমরা যে নিয়মটিতে আসছি তাকে বলা হয় থাকে ধারীর উত্তমর্ণ। অর্থাৎ ধারী ধাতুর প্রয়োগে যার কাছ থেকে ধার নেওয়া হয়, যাকে কিনা বলা হয় থাকে উত্তমর্ণ, তাতে চতুর্থী বিভক্তি হয়ে থাকে। অর্থাৎ বাক্যের মধ্যে একটি ধারী ধাতুর প্রয়োগ থাকবে, ধার করা বোঝাবে, এবং কারো কাছ থেকে ধার নেওয়া হবে। যার কাছ থেকে ধার নেওয়া হয় তাকে বলা হয় থাকে উত্তমর্ণ, এবং যে ধার নেয় তাকে বলা হয় অধমর্ণ। তাহলে যার কাছ থেকে ধার নেওয়া হবে সে হবে হলো সম্প্রদানকারক, এবং তাতে চতুর্থ বিভক্তি হবে। যেমন যদি বলা হয় থাকে স মজ্ঝং শতং ধারয়তি, স মজ্ঝং শতং ধারয়তি, তাহলে লক্ষ্য করে দেখো যে বাক্যের মধ্যে ধারয়তি ধারী ধাতু যোগে একটি ক্রিয়াপদ তৈরি হয়েছে, এবং সে কি করেছে? সে আমার কাছ থেকে ধার নিয়েছে। তাহলে যার কাছ থেকে নেওয়া হয় অর্থাৎ আমি, সেখানে চতুর্থ বিভক্তি করতে হবে, এবং সেখানে কি করা হয়েছে? অর্থাৎ মজ্ঝং করা হয়েছে, তাই মজ্ঝং এটা হলো চতুর্থ বিভক্তি।
এরপরে যে নিয়মে আমরা আসবো তাকে বলা হয়ে থাকে সমর্থ অর্থকৈশ্য, অর্থাৎ কিনা সমর্থ বা সক্ষম এই রকম অর্থবাচক কিছু শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়। যেমন অলম, যেমন সমর্থ, যেমন পটু, যেমন শক্ত। এই সকল শব্দগুলি যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে তাহলে যে সকল শব্দের পরে এরা থাকবে সেই সকল শব্দে চতুর্থ বিভক্তি হবে। যেমন যদি বলা হয়ে থাকে যে সে বিবাদ করিতে পটু, সে বিবাদ করিতে পটু বা সে বিবাদ করিতে সক্ষম, স্ববিবাদয় অলম, তাহলে অলম এর আগে যে বিবাদ কথাটি রয়েছে তাতে চতুর্থ বিভক্তি করা হয়েছে, বিবাদায় করা হয়েছে। প্রসঙ্গত কথা বলে রাখি, অলম এই শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এটি বারণার্থক বা নিষ্প্রয়োজন অর্থ ব্যবহার করা হয়ে থাকে, আবার সক্ষম বা সমর্থ অর্থও ব্যবহার করা হয়ে থাকে। যদি এটি বারণার্থক বা নিষ্প্রয়োজন অর্থে ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অলম শব্দযোগে তৃতীয়া বিভক্তি হয়ে থাকে, এবং যদি এটি সক্ষম বা পটু বা দক্ষ এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে তবে এতে চতুর্থী বিভক্তি হয়ে থাকে। কাজেই তোমাদেরকে এভাবেও দিতে পারে পরীক্ষাতে স বিবাদায় অলম আর বিবাদেন অলম, এর মধ্যে প্রভেদ কোথায়। তাই বিবাদেন অলম যদি হয়ে থাকে তাহলে সেটি বারণার্থক এই অর্থ সেখানে ব্যবহার করা হয়েছে বা নিষ্প্রয়োজন অর্থে ব্যবহার করা হয়েছে, অলম শব্দযোগে তৃতীয় বিভক্তি হয়েছে। এবং বিবাদায়ও যদি করা হয়ে থাকে, বিবাদায় অলম অর্থাৎ সে বিবাদ করতে সক্ষম বা পটু, এখানে চতুর্থ বিভক্তি করা হয়েছে। এরপরে আমরা যেখানে যাব সেখানে হলো আরো বেশ কিছু শব্দ রয়েছে যে সকল শব্দগুলোতে আমরা যে সকল শব্দযোগে আমরা চতুর্থী বিভক্তি করে থাকি। যেমন ধরো হিত, সুখ, নমস ইত্যাদি শব্দযোগেও চতুর্থী বিভক্তি হয়ে থাকে। যেমন যদি বলা হয়ে থাকে নম শব্দযোগে বা নমস শব্দযোগে শিবায় নম, শিবায় চতুর্থী বিভক্তি। বা যদি এরকম বলা হয়ে থাকে যে রোহিণে হিতম ঔষধম, ঠিক আছে, রোহিণে হিতম ঔষধম হিত শব্দযোগে। তো সুখ শব্দযোগে যদি এরকম বলা হয়ে থাকে যে শিশবে সুখম, ঠিক আছে, শিশবে সুখম, শিশবে। তো এইরকমই আমরা হিত, সুখ, নমস ইত্যাদি শব্দযোগে চতুর্থী বিভক্তি করতে পারি। এছাড়াও আরো কিছু শব্দ রয়েছে যে সকল শব্দযোগে আমরা চতুর্থী বিভক্তি করতে পারি। যেমন যদি এরকম বলা হয়ে থাকে যে অগ্নয়ে সহা, বা যদি বলা হয় ইন্দ্রায় বসট, বা যদি এমন বলা হয়ে থাকে পিতৃভ্য স্বধা, তাহলে এই যে পিতৃভ্য বা ইন্দ্রায় বা অগ্নয়ে এদের প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু চতুর্থী বিভক্তি হয়েছে। কেন? তার কারণ হলো এর সাথে যে শব্দগুলি রয়েছে অর্থাৎ সোহা, বসট বা সধা এই সকল শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়। তাহলে আমরা যদি কখনো এই ধরনের শব্দ বাক্যের মধ্যে পেয়ে থাকি তাহলে মনে রাখবো যে যাদের সাথে এরা যুক্ত হয়েছে তাতে চতুর্থী বিভক্তি হয়েছে। তাহলে এই হলো মূলত সম্প্রদানকারক এবং সম্প্রদানকারকে যে সকল ক্ষেত্রে চতুর্থী বিভক্তি হয়ে থাকে সেগুলোর একটি সাধারণ নিয়ম। এছাড়াও অবশ্য বেশ কিছু ক্ষেত্রে চতুর্থী বিভক্তি প্রযুক্ত হয়ে থাকে, তবে সে আলোচনায় আমরা পরে আসব। আজ আপাতত এইটুকুনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে যায় তাহলে তোমরা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে সেটা লিখে জানাতে পারো, এবং যদি তোমাদের মনে হয় যে এই ধরনের আলোচনা তোমাদের আরও দরকার তোমরা সেটাও আমাকে লিখে জানাতে পারো। সবশেষে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানিও, এবং পছন্দ হলে অবশ্যই এই ভিডিওটা লাইক করো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। আজ এই পর্যন্তই। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।